কিছুক্ষণ আগে খালার উত্তালা সরি এক হুজুরের ভিডিও একটা দেখছি যে সে ইয়াং জেনারেশনদেরকে মেসেজ দিতেছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে তাহলে তাকে একটা মেসেজ ড্রপ করো, সে যাতে তার বাবাকে গিয়ে বলতে পারে ড্যাডি আমি একটা ছেলেকে পছন্দ করি, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, আমাদের বিয়ে দিয়ে দেন, আমরা সুখে শান্তিতে সংসার করি। সবাই সুবহানাল্লাহ বলেন কমেন্ট সেকশনে, সেই সাথে ভিডিওটা শেয়ার করেন। প্রিয় ভাই, জেনার যুগ, নষ্টের যুগ, আপনারা প্রয়োজনে টিকটক ভিডিও বানাবেন, তারপরে পড়াশোনা করার দরকার নাই। আর এটা করে যদি আপনার মনে শান্তি আসে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনারা বুঝে গেছেন কোন সুবানির রুতের কথা বলতেছিলাম। সমাজটাকে নষ্ট করছে তারা, তাদের জন্য আসলে মানুষ আসল আলেমকে চিহ্নিত করতে পারতেছে না যে কোন আলেমের ফতোয়া আমরা নিব, কোন আলেমের বাণী কিংবা তার ওয়াজ অনুসরণ করি আমরা আমাদের জীবনধারা চেঞ্জ করব। এই সকল টিকটক মারানি টাইপ হুজুররা যখন থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবির্ভাব হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা কনফিউজড হয়ে গেছি যে আমরা আসলে কার কথা শুনবো। হাতে বয়ান দিতেছিল এসএসসি এক্সামিনার ফোলামেয়াদের উদ্দেশ্যে, অথচ হাতে তার কথার ভিতরে 10 লাইনের ভিতরে 7টা বুঝছে ইংলিশ। এখন এরে ভাইয়া ওই এসএসসি এক্সাম যে দিছে যে ফোলামাইয়া যেতে ফেল করছে, হাতে কি তোর ইংলিশ এখন বুঝবো? আর তুই কদিন পর পরে এরকম ফতুয়া কেন্দ্রে জারি করস? তুই রুমের ভিতরে মাইক একটা লই ক্যামেরাম্যান আনি এমন ভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করস মনে হয় যে তুই কিয়া বংশালের মাঠের ভিতরে যাই তুই ওয়াজ করো রে কেন? তগর কি খাই দেয় কোনো কাম নাই? আমি পার্সোনালি মিজানুর রহমান আজহারীর প্রচন্ড পরিমাণে ভক্ত। তার কথা বলার স্টাইল, তার টোন এবং তার ওয়াজ করার ধরন, তার বয়ান করার তরিকা, তার বয়ান করার ধরন আমার কাছে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। মানে আমার কাছে মনে হয় একটা মানুষকে খুব চমৎকার ভাবে ঠান্ডা মেজাজে বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইতে পারে মিজানুর রহমান আজহারী। এই মানুষটারে দেখি তার যে কত কার্বন কপি বার হয়েছে, কেউ গুলিস্তানের, কেউ ঠাটারি বাজারের, কেউ ব্যাটারি গলির, কেউ কারওয়ান বাজারের, মানে তার ওই যে বলে না এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি। ওই চিপ কপি হয়েছে টিকটক মারানির হুতেরা। এই টিকটক মারানির হুতেরা যখন থেকে সোশ্যাল মিডিয়া আবির্ভাব হয়েছে, এই সোশ্যাল মিডিয়াটা ছিন্ন ভিন্ন করে দিছে। এরা আস্তে 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 ইয়ং জেনারেশনের ভিতরে এক ধরনের বিষ ঢুকাই দিতেছে, আর ফলাবাইন এগুলা লইতেছে। আমি দৃঢ় চিত্তে এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ধরনের ফালতু লোকদেরকে অনুসরণ করা তো দূরের থাক, এগুলোর দেখবা মাত্র কিয়া জালি বেতের ভিতরে স্কচটেপ পেশায় টাড়াং টাড়াং তামার এই গুদাম কর লাল করিয়া লাইলে শিক্ষা হয়ে যাবো। কদিন আগে বলছি না দ্যাটস, যদি কোনো মানুষ মেয়ে মানুষকে দেখে তোমার মনের ভেতর শান্তি কাজ করে, দ্যাটস এনাফ ফর ইউ মাই ব্রাদার। ও সরি, আমার তো ভুল হয়ে গেছে, এটা তো ওই মালটা না। এই মালটাও কিন্তু সেম। এই মালটা আরেকটা কথা বলছিল যে নোরা ফাতি মেয়েরা ডান্স করতে পারবে, কোনো সমস্যা নেই। নোরা ফাতি মার্কা ডান্স করা যাবে না, সানি লিওনি মার্কা ডান্স করা যাবে না। হুজুর, আপনি সানি লিওনের কেমনে চিনেন? নোরা ফাতেরই কেমনে চিনেন? আপনি কি নটি আমেরিকার নিয়মিত দর্শক নাকি? হ্যাঁ, গোল্ডেন সাবস্ক্রিপশন কিনে রেখেছেন, রাইটে ব্যাক কাজকর্ম শেষ করবার পরে ভিপিএনটা অন করি ডাইরেক্ট বিদেশ ভ্রমণ। নটি আমেরিকা, আপনি এত কিছু কেমনে চিনেন? হ্যাঁ,